بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد. وقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা সূরা বাকারার 157 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এবং আমরা এই আয়াত উপর থেকে শুরু করি। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইতোপূর্বে আমরা পড়েছি ধৈর্যশীল ব্যক্তি কারা, সাবিরিন। আমার আল্লাহ পূর্বের আয়াতের মধ্যে বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন যারা ধৈর্যশীল তাদেরকে। ধৈর্যশীল কারা এটা বলতে গিয়ে বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্যশীল বান্দা তারা যাদের কাছে কোনো মুসিবত যখন আসে, কোনো দুঃখ দুর্দশা তাদের জীবনে এমন জিনিস যা তারা অপছন্দ করে, অসমীচীন জিনিস, সেটা মানসিকভাবে হোক, স্বাস্থ্যগতভাবে হোক, আত্মীয় স্বজনের উপরে হোক, যে বালা মুসিবত দিয়ে মানুষ অতিবাহিত করে, এই সমস্ত বালা মুসিবত ফেস করার সময় যখন আল্লাহর বান্দা বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিজের মালিকানা স্বীকার করেন যে আমি আল্লাহর মালিকানায়, আমি আল্লাহ, আমার ওনার আল্লাহ, এবং আল্লাহর দিকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমরা করি, আপনারাও করেন, সবাই করে। কিন্তু আমরা কি করি আসলে আমরা বুঝিও না, এমনি বলে ফেলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এটা আমরা যদি একটু ফিল করে করি, মুখ এবং ব্রেন সাথে সাথে আমাদের কলব বাতেন তিনটা যখন এক পেজে এসে যখন বলবে না ইন্না লিল্লাহ, তাহলে আমি পরিপূর্ণরূপে আল্লাহর দরবারে সারেন্ডার করলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর কাছে আমাকে ফেরত যেতে হবে, আমার অন্য কোনো অপশন নাই। আমি বেসাহারা মানুষ, গরিব শরীফ মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ, আমার কাছে আমি নিঃস্ব, আমার কাছে অন্য কোনো অপশন নাই। তো এটার উপর ভিত্তি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই হাদিস হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত। তিনি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ আরো অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এটা এসেছে, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের আম্মা জান। উনি ওনার স্বামী হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূল, বড় আশেক সাহাবী রাসূল ছিলেন। তো হযরত উম্মু সালামা বলতেছেন, আতানি আবু সালামা ইয়াউমান, আমার কাছে একদিন হযরত আবু সালামা আসলেন, তার কাছ থেকে নবীর দরবার থেকে, মিন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর দরবার থেকে একদিন আবু সালামা আসলেন। এসে ফাকালা বললেন, লাকাদ সামি'তু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান সারাতু বিহি। তো আমি আমার নবীর মুখ থেকে এমন একটা কথা শুনেছি যেটা শুনে আমি খুব খুশি। তখন জিজ্ঞেস করলাম কি জিনিস? তখন হযরত আবু সালামা বললেন, লা ইউসিবু আহাদাম মিনাল মুসলিমিনা মুসিবা ফায়াস্তারজিউ ইনদা মুসিবাতিহি সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা ইল্লা ফাআলা যালিকা বিহ। আমার নবী ইরশাদ করেছেন, মুসলমান নর নারী যখন কোনো মুসিবতগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, এবং সে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, সাথে এটাও পড়ে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর পরে যখন সে এই দোয়াটা পড়বে, তো ইল্লা ফাআলা যালিকা বিহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই মুসিবত দিয়ে তাকে অতিবাহিত করিয়েছেন,
তার চেয়ে উত্তম যজা ওই ব্যক্তিকে দান করবেন আল্লাহ। মানে যেই বিপদে আপনি বিপদগ্রস্ত হয়েছেন তার চেয়ে অনেক উপরের যাজা প্রতিদান আল্লাহ আপনাকে দান করবেন যদি বিপদগ্রস্ত হওয়ার পরে যে কোনো বিপদ। আমরা তো এমনিতে মানুষ মারা গেলে বলি, আসলে শুধু মানুষ মারা গেলে না, আপনার কোনো কিছু হারিয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো দুর্ঘটনা, বিপদ আপদ আপনি যখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিন, আপনি যখন এটা বলবেন তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আল্লাহ আপনাকে যে বিপদ দিয়ে পরীক্ষা করেছেন তার চেয়ে অনেক 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 বেশি আল্লাহ উত্তম যাজা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তো আমি এটা হযরতে আবু সালামার জবানে শুনেছি। আবু সালামা বলতেছে এটা শুনে আমি খুব খুশি। হযরতে উম্মু সালামা বলতেছেন ক্বালাত উম্মু সালামা ফাহাফিজতু যালিকা মিনহু, আমি আবু সালামার কাছ থেকে এটা মুখস্থ করে নিলাম। আবু সালামা তখন উম্মু সালামার স্বামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। ফালাম্মা তুফিয়া আবু সালামা, একটা দিন আসলো হযরত আবু সালামা ইন্তেকাল করলেন। আমার ওই কথা স্মরণে আসছে, বিপদগ্রস্ত হলে কি করতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহু। তো বলতেছে আমি এটা মুখস্থ করে ফেলছি। আবু সালামা যেদিন ইন্তেকাল করেছে আমি এটা বারবার তাকরার করছি, বারবার করছি রিপিটেডলি, আল্লাহ আমাকে উত্তম যাজা দান করেন। পরে ওয়াকুলতু, আমি এটা পড়েছি, পড়ার পরে সুম্মা রাজাতু ইলা নাফসি ফাকুলতু মিন আইনা লি খায়র মিন আবি সালামা, আমি এটাও করতেছি, পরে পরে মনে মনে চিন্তা করতেছি আল্লাহ আমাকে আবু সালামার চেয়ে উত্তম আর কাকে দান করবে, কারণ আমার আশপাশে তো আবু সালামার চেয়ে উত্তম আর কেউ নেই। There is no one around me which is much better than Abu Salama, because the person that I know, Abu Salama is the best. So আমি নিজে কথা বলতেছিলাম যে আমি তো করতেছি দোয়া, কিন্তু আল্লাহ আমাকে আবু সালামার চেয়ে যদি বেটার কাউকে দেয় তো আমি তো এখানে আশেপাশে আবু সালামার চেয়ে বেটার কাউকে দেখছি না। সুবহানাল্লাহ। আমাদের দিল দেমাগ যেখানে কাজ বন্ধ করে দেয় সেখান থেকে আমার আল্লাহর কাজের যাত্রা শুরু হয়। এরপরে যখন আমার ইদ্দত শেষ হলো, আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি, যখন আমার ইদ্দত শেষ হলো ইস্তাযানা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে আমার নবী তশরীফ আনলেন, আমার ঘরের মধ্যে ইমামুল মুরসালিন নবী তশরীফ আনলেন। আমার দিল দেমাগের মধ্যেও নাই আমার নবী আমার জন্য প্রস্তাব করবেন। সুবহানাল্লাহ। তো আমার নবী তশরীফ আনলেন আমার ঘরে, পারমিশন চাচ্ছিলেন ঘরে আসার জন্য। এর পরবর্তীতে আমি ভয়ে আমি কি বুঝতে পারতেছি না আমি কি করব। আমি হাতটা ধুয়ে দিলাম, আমার নবীকে বললাম ঘরে আসার জন্য। আমি পাটি একটা আমার কাছে যেটা ছিল চামড়ার পাটি আমি বিছাই দিলাম। আমার নবী বসলেন, বসে আমাকে প্রপোজাল দিলেন। সুবহানাল্লাহ। ডাইরেক্ট প্রপোজাল। কেন? কারণ উনি অলরেডি বিবাহিতা, মধ্যবয়স্কা এবং ওনার ছেলে মেয়ে আছে বড় বড়। সেই কারণে আমার নবী সরাসরি প্রপোজ করলেন। আমার নবীর প্রপোজাল পেয়ে ফালাম্মা ফারাগা মিন মাকালাতিহি কুলতু ইয়া রাসূলুল্লাহ, দেখছেন সবার জন্য ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন আমার নবীর কথা শেষ করলেন আমি আমার নবীকে আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ মা বি আল্লাহ ইয়াকুনা বিকা রাগাবা, হুজুর আপনি প্রস্তাব দেবেন, আপনার প্রস্তাবে না করব ওইরকম উম্মু সালামা ওই গাট্ট উম্মু সালামার নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্নী ইমরাআতুন ফি গায়রাতিন শাদীদা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি বড় প্রেস্টিজিয়াস মহিলা, বড় গায়রত সম্পন্ন মহিলা। বুঝতে পেরেছেন? মহিলা হলেও আমি পুরুষদের মতো গায়রত রাখি, প্রেস্টিজ রাখি, পার্সোনালিটি রাখি। ফাআখাফু আন তারা মিন্নি শাইআন ইউআযযিবানি আল্লাহু বিহি, আমি চাই না ইয়া রাসূলুল্লাহ
আপনার প্রপোজালে হ্যাঁ বলি, আমার ইচ্ছায় অনিচ্ছায় কোন বিয়াদবি যদি বের হয়, এর যথাস্বরূপ তো আল্লাহ আমাকে জাহান্নাম বাদ আর কিছুই দিবেন। সেই কারণে ইয়া রাসূলুল্লাহ আমি খুব সন্ত্রস্ত। ওয়া আনা ইমরাআতুন ক্বাদ দাখালতু ফিস-সিন, এবং আমার যথেষ্ট বয়স হয়েছে ইয়া রাসূলুল্লাহ। ওয়া আনা যাত আয়াল, ইয়া রাসূলুল্লাহ আমার তো অনেক বড় বড় ছেলে মেয়েও আছে। তখন আমার নবী বললেন, যেটা তুমি বলছো না গায়রত, তুমি যেটা গায়রত বলতেছো সেটা আমারও ছিল। আমার নবী বলতে চাচ্ছে কালে কালে গায়রত আর থাকবে না, কারণ সোহবতে মুস্তাফা, সোহবতে মুস্তাফা, আমার নবীর সোহবত সবকিছুকে পানি করে দিল। আর রয়ে গেল তুমি যেটা বলতে চাচ্ছ যে তোমার বয়স, আম্মা মা যাকারতি মিনাল গায়রাতি ফাসাওফা ইউযহিবুহা আল্লাহ, যেটা তুমি গায়রত বলতেছো সেটা আল্লাহ দূর করে দেবে। আর যেটা বলতেছো সন্তান সন্ততি, সেটা আমারও আছে, সেটা আমারও আছে। আর যেটা তুমি বলতেছো তোমার বয়স, তো বয়স তো আমাদেরও হয়ে গেছে, বয়স আমাদেরও হয়ে গেছে। ফাতাযাওয়াজাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হযরত উম্মু সালামাকে শাদী করলেন। হযরত উম্মু সালামা এরপরে বললেন, আব্দাল্লাহ বিআবি সালামাতা খায়রাম মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি বুঝলাম আমার নবী যে শিখিয়ে দিয়েছেন, বিপদগ্রস্ত ব্যক্তি যদি এই দোয়া করে আল্লাহ উত্তম জাযা দান করেন। আমি দেখলাম আমার আল্লাহ আমাকে আবু সালামার চেয়ে কোটি গুণ বেশি উত্তম জাযা দান করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর দরবারে যখনই কোনো বিপদগ্রস্ত হবে বেশি বেশি করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা করবেন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, মাওলাই করিম আমার এই মুসিবত জাদা ওয়াক্তের মধ্যে আপনি আমাকে উত্তম জাযা দান করেন। আচ্ছা, এর পরবর্তীতে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যখন করবেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এখানে আমার আল্লাহ তিনটা কথা বলেছেন। একটা হচ্ছে এই মানুষগুলোর উপরে আল্লাহ সালাওয়াতুম, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর আল্লাহর সালাত, তাদের উপর আল্লাহ সালাত। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপর আল্লাহর রহমত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই সত্যিকার অর্থে হেদায়েত প্রাপ্ত লোক। তো কয়টা শব্দ ব্যবহৃত হয়েছে? তাদের উপর আল্লাহর সালাত, তাদের উপর আল্লাহ সালাত, আল্লাহ তাদের উপর সালাত করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং তাদের উপর আল্লাহর রহমত, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। তাইলে হেদায়েতে আল্লাহর পক্ষ থেকে, সালাতে আল্লাহর পক্ষ থেকে, রহমতে, এই তিনটা জিনিসের সাথ হিসেবে দাঁড় করানো হয়েছে সবরকে, ধৈর্যশীলতাকে। আমরা ধৈর্যশীলতা কাকে বলে, কয় প্রকার, সংজ্ঞা কি, সেটা দুই ক্লাস সিটিং পূর্বে আমরা উল্লেখ করেছি আপনাদেরকে। সেই কারণে সমস্ত সুফিয়ায়ে কেরাম, যতটা সুফিয়ায়ে কেরাম আছেন, সুফিয়ায়ে কেরামের স্কুল আছে, প্রত্যেক সুফি তার ক্লাসের উসুল বর্ণনা করতে গিয়ে বলেছেন, অনেক উসুলের মধ্যে একটা মূলনীতি হচ্ছে সবর। যাদের ভিতরে সবর নাই তাদের ভিতরে তরিকত নাই। তরিকত এবং সবর একটা আরেকটার অঙ্গা, মানে এপি টপি, বুঝতে পেরেছেন? কয়েনের এপি ওইপি। সবর বাদে তরিকত হয় না, তরিকত বাদে সবর। কিন্তু আমাদের তরিকত চর্চা একটু ভিন্ন। আমরা শুধু জিকির আজকারের মধ্যে সীমাবদ্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু, এগুলা জরুরি জিনিস, কিন্তু তাসাউফের উসুল না। তাসাউফের উসুল হচ্ছে আখলাকি পরিবর্তন। সবর, হায়া, তাওয়াক্কুল, এগুলো হচ্ছে উসুলে তাসাউফ। মুজাহাদা, আদব, হাম্বলনেস যেটাকে বলে, এগুলো উসুলে তাসাউফের মধ্যে, তাসাউফে মূলনীতির মধ্যে আসে। আচ্ছা, এখন সালাওয়াত, আমার ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, এটা হচ্ছে হাযিহি নিআমুম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা আলাস সাবিরিন আল মুস্তারজিঈন, যারা ধৈর্যশীল, যারা আল্লাহর দরবারে বিপদগ্রস্ত অবস্থায় নিজেকে সুপর্দ করে দেয়, আমার আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে তাদের নিয়ামত হচ্ছে, প্রতিদান হচ্ছে আল্লাহর সালাত এবং আল্লাহর রহমত। তো সালাত এবং রহমত মানে কি? তো সালাতুল্লাহি আলা আবদিহি আফুফুহু ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু ওয়া তাশরিফুহু ইয়াহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তো সালাওয়াতু মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে সালাত মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওই বান্দার জন্য ক্ষমা, আফু। এরপরে হচ্ছে রাহমা, দয়া, বারাকা, প্রাচুর্য, ওয়া তাশরিফ এবং সম্মান, কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে। এই কাজগুলো এক্সক্লুসিভলি যাদের ভিতরে আছে আমরা তাদেরকে আল্লাহর ওলি বলি, তাদেরকে আল্লাহ বলি। বুঝতে পেরেছেন আপনারা? তাইলে এদের উপর আল্লাহর সালাত, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত তাদের জন্য যারা অতি মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে নিজেকে আল্লাহর কুদরতের হস্তে সুপর্দ করে। আল্লাহর পক্ষ থেকে প্রতিদান হচ্ছে সালাওয়াত। সালাওয়াত মানে আল্লাহ তাকে ক্ষমা করেন, আল্লাহ তাকে তার রহমতের চাদরে আবৃত করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বরকতের চাদরে আবৃত করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করেন দুনিয়াতেও আখিরাতেও। বিশ্বাস করেন এই সম্মান মওলাই করিম আপনারা আপনাদের জীবনেও দেখেছেন। যারা সাধারণ ইভেন মসজিদের ইমামও যে সম্মান নিয়ে দুনিয়াতে থাকেন এবং যে সম্মান নিয়ে দুনিয়া থেকে চলে যান, বা সমাজের মধ্যে যারা আদর্শ মানুষ যে সম্মান নিয়ে থাকেন, যে সম্মান নিয়ে চলে যান, রুয়ে জমিনের মধ্যে বেমেসাল, এগুলার কোনো মেসাল। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই কথাটা এতটুকু পর্যন্ত রাখি, আর সামনে না যায় যেহেতু আয়াত অনেক লম্বা আছে আরো। আসসালাতু মিনাল্লাহি আযজা ওয়া জাল আল গুফরান ওয়া তারা ওয়া ক্বালা জুজাজ, ইমাম জুজাজ বলে তো আল্লাহর পক্ষ থেকে যে সালাতের ডিক্লারেশন এসেছে সেটা মানে হচ্ছে আল গুফরান ওয়া তারা আল হাসান, মানে হচ্ছে ওই মানুষকে ক্ষমা করে দেওয়া এবং তার প্রশংসা বাণী মানুষের মুখে মুখে উচ্চারিত হওয়া। তো সেই কারণে অমিনহাজা আসসালাতু আলাল মাইয়িত, এখান থেকে আমরা জানাজাকে কি বলি? আসসালাতু আলাল মাইয়িত, মাইয়িতের উপর সালাত, মাইয়িতের উপরে মানে মৃত ব্যক্তির উপরে সালাত। এটার মানে কি? এটার মানে ইন্নামা হুয়া সালাতু আলাইহি ওয়া দুআউ লাহু, তার মানে ওই ব্যক্তির প্রশংসা করা এবং তার জন্য দোয়া করা। এই কারণে আমরা মৃতের জানাজার পরে কি বলি? মানুষটা কেমন ছিল, মানুষটা কেমন ছিল? আমরা সবাই বলি ভালো ছিল। আপনি লাফ দিয়ে উঠছেন, কি হুজুর এটা কোরআন হাদিসে আছে। আর এটা কোরআন হাদিসে না থাকলে জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম জানাজা পড়া, সেই জানাজার মতো ওনারা নিজেরা বলেন। আপনাদের কোনো একটা আজীব জিনিস, আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তো তোমরা জমিনে আল্লাহর সাক্ষী, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। যেই ব্যক্তির উপর, যেই ব্যক্তির জানাজায় মানুষ তার প্রশংসা করবে, ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সেই ব্যক্তি আল্লাহর দরবারেও ভালো মানুষ হিসেবে কনসিডার হবে। মুসলিম শরীফে দেওয়া হয় এবং এটা আমি তো সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে এগুলো এসেছে। সালাওয়াতুল্লাহি মানি ওই ব্যক্তির জন্য মানুষের মুখে প্রশংসা, ওয়া দুআউ লাহু, সালাতুল জানাজা মানে হচ্ছে এটা, সালাতুল জানাজা মানে এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ে নাসির হোক। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইরতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আমরা এখন নির্দিষ্ট একটা বিষয় শেষ করে আরেকটা বিষয়ে ঢুকতেছি। তাইলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো শেষ করেছি সেটা শুরু হয়েছিল কি দিয়ে? সেটা শুরু হয়েছিল ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বালাহিয়া মানে জিহাদ দিয়ে, যুদ্ধ দিয়ে যারা জিহাদের ময়দানে আল্লাহ আল্লাহ রাসূলের এই বাণী তুলে ধরার জন্য, প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বাজি রেখে স্ট্রাগল করে এবং শেষ বিকালে নিজের জীবনকে বিসর্জন দেয়, মাল দৌলত সবকিছুকে বিসর্জন দেয়। এই কথাগুলো শেষ হওয়ার পরে আবার আল্লাহ হজের কথা শুরু করেছে। তাইলে দুইটার মধ্যে সিমিলারিটি কি? তো সিমিলারিটি হচ্ছে জিহাদের ময়দানে যেমন মালও খরচ করতে হয়, ঘামও জড়াইতে হয়, হজের ময়দানেও মালও ছাড়তে হয়, ঘামও জড়াইতে হয়। আমাদের ভাইরা কি বলে, হজ আগের মতো আর কষ্ট নেই। দেখছেন 1200 শতাব্দীতে হজ করছে একবার, আর এখন বেচারা 2024 আরেকবার গেছে, বুঝে গেছে যে এখন হজ খুব সোজা। আমি মনে করছি খুব সোজা। আমি গতবার গিয়ে ইন্নালিল্লাহ করছি, মানে এক ভয়াবহ অবস্থা। আপনারা বুঝতে পারতেছেন? ভয়াবহ অবস্থা। আমাদের সামনে আমি দুই মানুষকে প্রায় আল্লাহ পাক জানে বেঁচে আছে কিনা,
আপনি যখন সিম্পল একটা জিনিস দেখেন, আমরা তাঁবুতে যখন থাকি, আমি মনে করছি তাঁবু মানে এটা বড় বেডশিট দিবে, তো তাঁবুতে এটা একটা খাট, জানাজার খাট আছে না, ডানে হইতে পারবেন না বামেও। আমি বেচারারে আমার ডানে বামে আল্লাহর ওলি দুইজন ছিল, তারা বেচারা আমার ব্যবস্থা করে দিচ্ছে, বিধায় আমরা মৌলবীরা সব জায়গায় আরামে, সব জায়গায় আরামে। কিন্তু এটা তো কষ্ট, এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওয়াশরুম। এটা একটা আজীব বিষয় না? আপনি বলতেছেন হুজুরে বেশি সহজ নেই, আচ্ছা ওখান থেকে লাখো মানুষের, আপনি যখন এই কি বলেন তাঁবু থেকে বের হয়ে আমরা আরাফাতে যাব, সেই দিন আমি আল্লাহর দরবারে পানা চাইছি। এবং আমাদের বর্তমান বিশ্বের আল্লাহর বলি, সৌদি আরবের সরকার তো আল্লাহর বলি, বেলা হিসাব জান্নাত, বেলা হিসাব। যেহেতু আমরা বাংলাদেশ থেকে গেছি, আমাদের 2 পয়সার কোনো দাম নেই। তারা করে থাকে ইংল্যান্ড আমেরিকা থেকে যারা গেছে তাদের সাথে। আমরা বেচারাদেরকে বলছে 6টার দিকে বের হইতে, তাঁবু থেকে 5টার দিকে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা অতঃপর 11টা, কয় ঘন্টা হয়েছে? 7 ঘন্টা রাস্তার উপর দাঁড়িয়ে। বাস আসতেছে কাতার থেকে আসতেছে, বাস এটা শেষে বাস আসছে, আইসা বাসে মানুষ ধরবে 40 জন, মানুষ হচ্ছে 70 জন। দাঁড়াইতে 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 মানে আমি প্রথম বলে না ভেঙে পড়ে যাও। এরপরে আপনি খুঁজতেছেন আপনার তাঁবু, পরে আমি মনে মনে বলতেছি এরপরে যে ব্যক্তি বলবে হজ হয়ে গেছে, তাকে মেহেন্দি গাছের সমাধি দিতে, মেহেন্দি গাছের ব্যক্তি মনে হচ্ছে সে 1200 শতাব্দীতে একবার হজ করছে, আর এখন কি হজ একদম ইজি, বুঝতে পেরেছেন? যাই হোক, তো বলতে চাচ্ছি হজের কষ্ট শারীরিক এবং অর্থনৈতিক। এটা কষ্টের সিমিলার, কোন কষ্টের? জিহাদের কষ্ট। সেই কারণে জিহাদ ভিত্তিক আয়াতগুলোর পরে আল্লাহ হজের কথা শুরু করেছেন। এটাকে বলে পরের আয়াতের সাথে প্রথম আয়াতের কি সিমিলারিটি। সেই কারণে যে কোনো আয়াত আপনারা কোরআন শরীফের মধ্যে, আমার ভাইরা বলেন আপনি হুজুর দেখছেন এই কোরআন শরীফ না, লিহা সিবাক শানে নুজুল, কয়টা জিনিস হলো? লিহা সিবাক শানে নুজুল, মানে এই আয়াতের উপরে কি আছে, পরে কি আছে, এবং এই আয়াতের কনটেক্সট কি। তো আয়াতের কনটেক্সট যদি বুঝতে চান, অবশ্যই উপরের 5 আয়াত পরের 5 আয়াত আপনাকে পড়তে হবে, না কনটেক্সট বুঝবেন না। Context না বুঝলে you will never be able to understand the text of Quran. So to understand the text of Quran, it is requirement. It's a requirement to understand the context. If you'd like to understand the context, you must have to know the 5 verses before this verse and 5 verses after it. তো প্রথম 5টা পরের 5টা যদি না পড়েন, এটাকে বলে সেবা এবং লেহা, তাইলে আপনি শানে নুজুল বুঝবেন না, কনটেক্সট বুঝবেন না। যদি কনটেক্সট না বুঝেন তাহলে টেক্সট বুঝবেন না। তাইলে টেক্সটের জন্য কনটেক্সট পড়া জরুরি, কনটেক্সট বোঝার জন্য উপরের আয়াত পরের আয়াত পড়া জরুরি, তাইলে আপনি কোরআন শরীফের আয়াত বুঝবেন না। তাইলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আচ্ছা, আল্লাহ বলতেছেন সাফা এবং মারওয়া এই দুইটা জিনিস আল্লাহর নিদর্শন। আল্লাহর মানে এটা দুইটা এমন জিনিস যেটা দেখলে আপনি আল্লাহর শরণ আসে, আল্লাহর ইবাদতের কথা স্মরণে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা দিতে ইচ্ছে করে, ঝুঁকে যাইতে ইচ্ছে করে। এগুলাকে কি বলে? শাআইরুল্লাহ। শাআইরুল, তো সাফা মারওয়া যেমন শাআইরুল্লাহ, মসজিদও যেমন শাআইরুল্লাহ। মসজিদ যেমন শাআইরুল্লাহ, মসজিদের যিনি খতিব উনিও শাআইরুল্লাহ, আল্লাহর ওলিরা শাআইরুল্লাহ, কোরআন শাআইরুল্লাহ, মাজারাত শাআইরুল্লাহ। যেগুলা দেখলে আপনার ভিতরে আল্লাহ জেগে উঠে, আমাদের মতো লইটা মাখা খতিব না। আপনারা বুঝতে পেরেছেন? অরিজিনাল যারা আলেমে রব্বানি, আমি তাদের কথা বলতেছি, আমরা না। আলেমে রব্বানি যাদের মজলিসে বসলে, যারা ঘুরে ফিরে আপনাকে আল্লাহর কথা বলবে, নামাজের কথা বলবে, আপনি রাজনীতির কথা বলবেন ঘুরে ফিরে, কিন্তু তারা আপনাকে ঘুরে ফিরে ওই চত্বরের ভিতরে নিয়ে আসবে। এই কারণে সব মানুষকে কি বলা হয়? শাআইরুল্লাহ। আর শাআইরুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা, এটা হচ্ছে আপনার অন্তরের তাকওয়ার সবচেয়ে বড় পরীক্ষা। মুজাররব মানে টেস্টেড, আপনার অন্তরে তাকওয়া আছে। কেন? আমার আল্লাহ বলছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অন্তরের তাকওয়া কি? যারা শাআইরুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করে তাদের অন্তর পরীক্ষিত তাকওয়ার অন্তর, পরীক্ষিত তাকওয়ার অন্তর। তো ইন্নাস সাফা, সাফা মানে কি? আপনারা অনেক ছেলে মেয়েদের নাম রাখেন না সাফা, এমনিতে সাফা মানে সাফার একটা শাব্দিক অর্থ আছে, আল হাজার আল আমলাস, পাথর।
কিন্তু সফার আরেকটা অর্থ হচ্ছে পরিষ্কার হওয়া, সাফ হওয়া, হ্যাঁ, একেবারে খাঁটি হওয়া, সাফা। এভাবে মারওয়া, মারওয়া আসল অর্থ হচ্ছে শুভ্র পাথর, আল হাজার আল আবিয়াদ। কিন্তু এই আল হাজার আল আবিয়াদ মানে নরম শুভ্র পাথর। কিন্তু সাফা এবং মারওয়া বলতে হেরেমের পাশে মানে মক্কায়ে মুআজ্জামার সাথে লাগানো দুইটা পাহাড়কে একসাথে কি বলে? সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়া। কিন্তু এই দুইটা নাম, এই দুইটা শব্দ দিয়ে দুইটা পাহাড়কে বোঝানো হয়। এই দুইটা পাহাড়কে আমার আল্লাহ শাআইরুল্লাহ বলেছেন। শাআইরুল্লাহ, শাআইর এটা শাঈরাতুনের বহুবচন। শাআইর মানে আল ইলাম, অর্থাৎ এটা নিদর্শন, এটা নিদর্শন, এটা নির্দিষ্ট একটা জায়গার ইন্ডিকেশন। কোন জায়গার ইন্ডিকেশন? আমার আল্লাহর অস্তিত্বের ইন্ডিকেশন। আল্লাহর ইবাদতে, আল্লাহর রিয়াজতে, আল্লাহর প্রতি সিজদা দেওয়া এবং তাজিম ও সম্মানে ঝুঁকে যাওয়া, এই সব কিছুর নিদর্শন বহন করে সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়া। আচ্ছা, এর পরবর্তীতে এখানে বলা হচ্ছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জিনিসটা আপনাদের সাথে নাও যাইতে পারে, যেহেতু দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম। দেখেন এখানে একটা এই কি বলে বড় সলিড একটা প্রশ্ন আছে, আপনারা আমি অনুবাদ করলে বুঝতে পারবেন জিনিসটা। সেটা কি? আমার আল্লাহ বলছেন নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শনদের মধ্যে অন্যতম। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, হাজ্জাল বাইত মানে যারা হজ করবে, বাইতুল্লাহ হজ করবে। ওয়া ইতামারা, ইতামার উমরা, এটার মানে কি? জিয়ারত। এটার মানে উমরা মানে কি? জিয়ারত। তাইলে যারা বাইতুল্লাহর হজ করবে অথবা উমরা করবে মানে জিয়ারত করবে, যেটা ছোট হজ। আচ্ছা, ফালা জুনাহা আলাইহি, তাদের জন্য কোনো গুনাহ নাই, তাদের জন্য কোনো গুনাহ নাই। কিসে? আইয়া তাওয়াফা বিহিমা, সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়া সাই করলে, তাওয়াফ করলে তাদের জন্য গুনাহ হবে না। এখন সাফা মারওয়া মানে সাফা মারওয়া করতেও পারেন, না করলে কোনো অসুবিধা নেই। ঘটনা এরকম বোঝা গেল না? মানে যারা হজ করবে বা উমরা করবে তাদের জন্য সাফা এবং মারওয়ার সাই কি করে না? দূষণীয় নয়। তো দূষণীয় নয় মানে তো মুবাহ হয়ে গেল না? করলে করলে, না করলে নাই। কিন্তু ঘটনা তো সেরকম না। কেন? কারণ ফিকহি দৃষ্টিকোণ থেকে আমাদের ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে সাফা এবং মারওয়ার সাই এটা ওয়াজিব, না করলে দম দিতে হবে, না করলে দম দিতে হবে। আর ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের তিন মাযহাবের মতে এটা রুকন। এটা কি? রুকন। মিস করলে শেষ, মিস করলে শেষ। তাহলে আমাদের ওনারা যারা রুকন বলেন ওনাদের দলিল আছে। আমাদের ইমামের দলিল হচ্ছে যে আপনি এটাকে রুকন বলার জন্য শরীয়তের দলিল যেটা দরকার হবে সেটা তাতঈয়ুস সুবুত, তাতঈয়ুদ দালালা হইতে হবে। মানে টেক্সচুয়ালি এভিডেন্ট, আনএম্বিগুয়াস, এবং এটার মিনিং ও এভিডেন্ট আনএম্বিগুয়াস হতে হবে। কিন্তু এই আয়াতের মধ্যে আপনি তাতঈয়ুস সুবুত হলো দালালাটা কিনা, তাতঈ এভিডেন্ট না। যতটুকু জোরদার দলিল হলে রুকন হইতে হবে, দলিল ততটুকু জোরদার না। সেই কারণে ইমামে আযম আবু হানিফার মাযহাবের মধ্যে আমাদের মাযহাবে আমরা এটাকে ওয়াজিব বলি না। যদি মিস করে কি করবে? দম দিবে। বাকি তিন মাযহাবের মধ্যে রুকন। এখন দুনো মাযহাবের মধ্যে কিন্তু কম্পালসারি, দুনো মাযহাবের মধ্যে কম্পালসারি। কিন্তু আয়াতের মধ্যে বলা হচ্ছে লা জুনাহা আলাইহি। এখানে আমাদের কামিলের ক্লাসের মধ্যে ভাইবার মধ্যে প্রশ্নটা করা হয়। ভাই কামিলের মাস্টার ডিগ্রি ক্লাসের মধ্যে ভাইবাতে প্রশ্ন করা হয় যে আয়াতের মধ্যে বলা হচ্ছে লা জুনাহা আলাইহি, কোনো ক্ষতি নাই, করলেও করতে পারে, না করলেও নাই। কিন্তু আপনি হুকুমের মধ্যে গিয়ে তো কম্পালশন দেখাচ্ছেন, তাইলে হুকুমের সাথে আয়াত যাচ্ছেন, এটা কি ইন্টারপ্রেট কিভাবে করবে? এই প্রশ্নটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেছেন ওনার ভাগনা, হযরতে উরওয়া। উনি বলছেন যে ইয়াদুল্লু আলা, মানে এটা তো ইবাদতের উপর, করলেও করলাম, না করলেও নাই। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা ঘটনা সেরকম না। ঘটনা হচ্ছে এই কাফের মুশরিকরা মানে জাহেলি যুগে তারা সাফা এবং মারওয়ার মধ্যে দুইটা মূর্তি বসানো ছিল, ইসাফ এবং নায়লা। অন্য জায়গার মধ্যে অন্য নাম আছে, বাট মূর্তি বসানো ছিল।
তারা কি করতো, সাফা এবং মারওয়া সব সাই করার সময় এটা শেষ হলে নাইলারে ধরতো, এটা শেষ হলে আজ ইসাবকে ধরতো। তো এখন ইসলাম কবুল করার পরে যখন মুসলমান হয়ে গেছেন সাহাবায়ে কেরাম, তখন তাদের মনে প্রশ্ন জেগেছে, যেই কাজ আমরা জাহেলি যুগে করতাম সেই কাজকে এখন করব। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগিনিং ছিল, বিগিনিং থাকার কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআনের আয়াত নাযিল হয়েছে, তাদেরকে বলে দেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তো প্রথমে শাআইরুল্লাহ বলে পুরো বিষয়টাকে জোরদার করেছেন। যেহেতু ওনারা সদ্য ইসলাম কবুল করেছেন, এখনো পর্যন্ত স্ট্রং হয় নাই, তো তাদেরকে বোঝানো হচ্ছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আমার আল্লাহর শাআইর। যারা হজ করবে, উমরা করবে, তারা এটাও করবে, সাই করার মধ্যে কোনো দোষ নাই। আমার নবী তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, তারা ফরজ ওয়াজিব জিজ্ঞেস করে না, ফরজ ওয়াজিব জিজ্ঞেস করে না। তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমরা আয়াতের অর্থ বুঝতে পারো না, আয়াতের অর্থ বুঝতে পারো না। যদি ওই ঘটনাটা বলতো, তো আমার আল্লাহ পাঠাতে এভাবে বলতো যে সাফা এবং মারওয়া সাই ছেড়ে দেওয়ার মধ্যে কোনো দোষ নাই, এটা বলতো। এটা বলে নাই, বলছে সাফা মারওয়া সাই করার মধ্যে কোনো দোষ নাই, করতে হবে। তো করতে হবে এটা কিভাবে বুঝছি? প্রথম আয়াত থেকে এবং শরীয়তের অন্যান্য দলিল থেকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে পাক থেকে। এর পরবর্তীতে আমার আল্লাহ ইরশাদ করছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান, যারা ভালো কাজ করে ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম, নিশ্চয়ই আল্লাহ শাকির। শাকির মানে যিনি শুকর আদায় করেন, আলিম মহাজ্ঞানী। এখন আপনারা বলেন তো দেখি, আল্লাহ শুকরিয়া আদায় করেন, এই কথা বললে আল্লাহর শানের খেলাফ হবে না? শুকরিয়া আল্লাহ কার আদায় করবেন? শুকরিয়া আদায় আপনি কেন করেন? কারণ আপনার উপর কোনো এক ব্যক্তি ইহসান করেছে, আপনার ভালাই করেছে, কোন একটা কাজ এমন করেছে যেটা আপনার জন্য মঙ্গলজনক। তো স্রষ্টার সৃষ্টির মধ্যে আল্লাহর জন্য মঙ্গল হয় এমন কোন কাজ কেউ করতে পারবে? সুতরাং শাকের মানে যদি আপনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ, তাহলে তো সাম কেসেস ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে এখানে ব্যাখ্যা করতে হয়, অনেক আয়াতকে সামনে রেখে ব্যাখ্যা করতে হয়। আপনি যদি শব্দের অর্থ বের করে করে, আমরা হয় না অনেক সময় আমরা নিজেরা ইন্টারপ্রেট করার চেষ্টা করি, কারণ আমার তো শরীয়তের পুরো বাউন্ডারির জ্ঞান নাই। এক্সপার্ট হওয়া নন এক্সপার্ট হওয়ার মধ্যে আসমান জমিনের ফারাক। আমি কালকে একটা বই পড়তেছিলাম, অনেক বড় স্কলার, কিন্তু উনি ইসলামিক ব্যাংকিং এর জন্য অনেক বড়, ফেকা ফতোয়ার জন্য অনেক বড়, কিন্তু উনি বই লিখেছেন কিসের উপর? পলিটিক্সের উপর। আমি 20 পৃষ্ঠা পড়ার পর আমি বুঝতে পারছি উনি পলিটিক্সে কিনা গভীরতা নাই, কারণ এটা ওনার বিষয়। তো পরে উনি দেখলাম এক জায়গায় 20 পৃষ্ঠা, আমার 20 পৃষ্ঠা শেষ হওয়ার পর উনি এক জায়গায় লিখছেন এই কথা, যে আমি বইটা যারা পড়বে তাদেরকে বলবো, আপনারা যারা পলিটিক্সের এক্সপার্ট তাদের বই পড়ে তারপরে মন্তব্য করবেন, আমার বই পড়ে পলিটিক্সের উপর মন্তব্য করবেন। দেখছেন বড় স্কলার যারা, তারা খুব দ্রুত কি করে ফেলেন, স্বীকার করে ফেলেন। আমাদের মতো যারা আছে স্বীকার করতে চায় না, সব জায়গায় মাস্টারি, সব জায়গায় মাস্টারি। অথচ উনি 400 পৃষ্ঠা বই লিখছে, এবং পলিটিক্সের আদ্যপান্ত সবকিছুতে আমাদের ক্লাস আছে ইসলামের পলিটিক্সের। আমি এটা পড়তেছিলাম, আমার আজীব লাগছে। ভদ্রলোক মোটামুটি উনি 400 পৃষ্ঠা মানে বোঝা যাচ্ছে না, অনেক কিছু লিখছে, কিন্তু এক জায়গায় একটা পড়লে বোঝা যাচ্ছে উনি এক্সপার্ট না, পলিটিক্সের এক্সপার্ট না। তাইলে এক্সপার্টিস আলাদা একটা বিষয়। সেই কারণে পবিত্র কুরআন যখন পড়বেন তখন আমরা কি করি, অনেক মুফাসসিরিনে কেরামকে একসাথে রাখি। শুধু একজনের তাফসীর করি না, একজনের তাফসীর পড়লে সবকিছু বুঝে আসে না, কারণ এক একজন এক এক ধাঁচের তাফসীর করেন। ইমাম ইবনে কাসির যখন পড়বেন তখন উনি প্রত্যেক কুরআনের আয়াতের নিচে অনেক হাদিস বর্ণনা করেন। ইমাম রাজি যখন পড়বেন তখন উনি আয়াতের ভিতরে ঢুকে রহস্যগুলা বের করবেন। আবার ইমাম কুরতুবী যখন পড়বেন উনি ওখানে শরীয়তের দলিল এবং ফিকহ মাসলা মাসাইল বের করবেন। আপনি যখন কাশফ পড়বেন তখন উনি শাব্দিক বিশ্লেষণ করবেন, সাফা মানে কি, মারওয়া মানে কি, বালা এখানে অলংকার শাস্ত্র কিরকম হয়েছে, আপনি বুঝতে পেরেছেন?
কিন্তু আপনি যখন তাফসীরে রুহুল বায়ান ইমাম আলুসি করবেন, তো ওখানে মাআরিফ হিকমত বেশি বর্ণিত হবে। এক এক তাফসীরের শান এক এক রকম, বুঝতে পেরেছেন? তাইলে এই জন্য কয়েকটা জিনিস, 2-4 রকমের জিনিস যদি একটু পড়েন, তাইলে শুদ্ধ কথাটা বলতে সহজ হয় এবং মানুষের জন্য বুঝতেও সহজ হয়। তাইলে আমার আল্লাহ বলছেন শাকির, শাকির এটা শুকর থেকে। শুকর কাকে, শাকির কাকে বলে? তো শাকির ফিল লুগাতে হুয়াল মুযহির লিল ইনআম আলাইহি। শাকির মানে ওই ব্যক্তি যিনি নিজের উপর কেউ ইহসান করেছে সেটার বহিঃপ্রকাশ করে, সেটা বহিঃপ্রকাশ করে। আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ। তাইলে শাকির আলিম ওয়া যালিকা মুহাল ফি হাক্কিল্লাহ। তাইলে কেউ যেহেতু আল্লাহর উপর ইহসান করতে পারেন না, সেই কারণে এই শব্দ ডাইরেক্টলি আল্লাহর সামনে ব্যবহার করা মহা অসম্ভব। কেউ যদি আল্লাহকে শাকির বলে ইন নেচার এন্ড স্পিরিট, তাহলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন? কারণ শাকির মানে হচ্ছে মুযহির, অর্থাৎ কেউ তার উপর ইহসান করেছে, সেই ইহসানটা প্রকাশ করছে। তাহলে এখানে শাকিরুন মানে কি? তো শাকিরুন মানে আমি যেটা বুঝে আসছে, আমার ছেলে, তার সাথে আমার সম্পর্ক, আমি তার পিতা, সে আমার ছেলে। কিন্তু আপনি ছেলেকে ডাকার সময় কি ডাকেন? বাবা। ছেলেকে ডাকার সময় কি ডাকি? বাবা। কেন ডাকি? লিতালাত্তুফ ওয়াল মাহাব্বা, অতি মুহাব্বত, লুৎফ, তার প্রতি আমার কানেকশন, জজবা, ইমোশন। এই ইমোশনের কারণে আমি ওই শব্দটা ব্যবহার করি, যে শব্দটা তার ব্যবহার করা উচিত। সেই কারণে আমার আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গায় বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো তোমাদের মধ্যে আমাকে কর্জ দিবা? তাইলে আল্লাহকে কি আমরা ঋণ দিতে পারবো? না। তো আসলে ঋণ আল্লাহ চাচ্ছে আপনি আল্লাহর বান্দাদেরকে দেন, কিন্তু যিনি ঋণ দিবেন তার প্রতি মায়া, মহব্বত, লুৎফ করে আমার আল্লাহ বলতেছেন, বান্দারা তোর কর্জ আমি নিজে হাতে নিচ্ছি। এটা আল্লাহর মহব্বত বান্দার প্রতি। তাইলে এজহারে মহব্বত, এজহারে লুৎফের জন্য আমার আল্লাহ বলছেন শাকিরুন আলী, শাকিরুন আলী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা এরপরে আয়াতটা খুব, আমি মনে করছি আজকে সময় পাবো, খুব সুন্দর আয়াত, এবং এই আয়াতের একেবারে পরিপূর্ণ বিশ্লেষণ খুব জরুরি। আমরা আগামী বিশ্ববারে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, বশরতে হায়াত, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে বিষয়গুলো তুলে ধরবো। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা